গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল থেকে না কাউকে আর ওই নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়নি, ইচ্ছা করেনি। কেন করিনি সেটা তো তোমরা জানো, যারা জানো না তারাও শুনে নিও। যারা জানো না তাদের বলছি, মানে আমার বন্ধুরা যারা অলরেডি জানো, তাদের যারা ভিডিও দেখে জানতে পেরেছে তারা তো জানোই, আর জানো না তাদের বলছি। 2023 লাস্ট হচ্ছে ওই 12 তারিখে, 12ই ডিসেম্বর মা মারা গেলো। তার আগের দিনকে মাকে দেখে এসেছি, তো মা চলে গেল। তো সেটা থেকে কী করে আর ভালো হলো? জাস্ট কদিন হয়েছে মা মারা গেছে, কি বলে বলো? মা মানে শব্দটা কোনো বর্ণনা হয় না। মা মানেই হচ্ছে পুরো জগৎ একটা, আর কি তোমাদের কাছে পুরো জগৎ একটা। মা মানে পুরো একটা জগৎ, তোমাদের কী আর বলবো। তো মা চলে গেছে, মা চলে গেছে, মা চলে গেছে। তা সেই নিয়ে এখনও মানে ভাবতে পারছি না মা নেই, কী বলবো। মানে মা যে কী ছিল তোমাদের কী বলবো। মা মানে তো আমার বন্ধু, বন্ধু আবার অনেক মানে মনের কথা প্রকাশ করা যায়। বলতে গেলে একজন মানে ওই আমরা কী বলবো, যে আমাদের মার থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু। কোনো প্রবলেম হচ্ছে যে মানে যে সলিউশনটা বের করে দেয়, যে আমাদের মানে কী বলবো, যে আমাদের বের করে দেয় যে না এটা প্রবলেমটা সলভ করে দেয়, যে না এটা কর তাহলে এটা ভালো হবে, এটা কর তাহলে ওটা হবে। তো মা হচ্ছে তেমন একজন। তো কী আর বলবো, যাদের মা নেই তারা তো জানো। আর আমার এতদিন মার অভাব কোন মানে মা অসুস্থ ছিল, কিন্তু তাও ভাবতাম যে মা তো আছে, মা তো আছে। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে আমি সেটা তো ভাবতে পারিনি। তাই সকাল থেকে কাউকে উইশ করা হয়নি, মানে হ্যাপি নিউ ইয়ার বলে কাউকে উইশ করা হয়নি। আর আমার রিসেন্টলি 2023 আরেকটা ঘটনা ঘটে গেছে, যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। মা চলে, সেটা তো সব থেকে বড় কথা। আর একটা তুচ্ছ ক্ষতি, মানে মা চলে সেটা একটা বড় একটা ক্ষতি জীবনে হয়ে গেছে। আর একটা ক্ষতি হয়েছে, চ্যানেলটা সবে মানে বয়স হয়েছিল তোমার 1 বছর বয়স হয়ে গেছে চ্যানেলটার 1 বছর চ্যানেলটার বয়স হয়ে গেছিলো, 1 বছর চ্যানেলটার। তারপরে তোমার 2,500 মতন মানে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিলাম। জাস্ট কিছু ওয়াচ টাইম বাকি ছিল, জাস্ট কিছু ওয়াচ টাইম বাকি ছিল। তার দেখলো যে চ্যানেলটা ডিলিট হয়ে গেল। যারা আমার আগের বন্ধুরা আছে তারা তো অলরেডি মানে জানো, কিছু কিছু বন্ধুরা, সবাই বন্ধুকে যাদের করতে পেরেছি, বন্ধুত্ব আছে তাদের। তো তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধু বলছি। আর পাশে থাকা বেলটা অল করে দিও। আর বিভিন্ন বন্ধু তোমার যারা আমার বন্ধু আসতে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো চলে গেছে একটা ক্ষতি। তো ভালো মানে বেশিরভাগ খারাপ, মানে বলো না ভালো মন্দ মিশিয়ে বছরটা, কিন্তু বছরটা শুরুটা ভালো হলো 2023-এ। মানে ওই একটা মনে, মা অসুস্থ ছিল, আছে, হসপিটালে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে। মানে হসপিটালে থাকা ওদের মাকে দেখতে যেতাম। মা ফোন করে করে বলতো যে এটা কি রান্না করছিস, এটা নিয়ে আসবি, এটা নিয়ে আসবি, তাই ভালো লাগতো। কিন্তু ওই জিনিসটা না মিস করি, জানো তো, যে ওই যে মা অপেক্ষা থাকতাম, মা ফোন করে হয়তো এটা বলবে, বা আমি ফোন করলে মা এটা বলবে। সেটা তোমরা লাস্ট ভিডিও দেখেছো না, যে যাচ্ছিলাম কলেজ থেকে, গেছি মেয়ের বই কিনতে। আর শিয়ালদা মানে স্টেশনটা যখন ক্রস করছি না, এখানে স্টেশন দিকে তাকিয়ে আছি আর ভাবছি এই তো এখানে গেলে, এখানে আসতাম। মানে মা সব কিছু শিখিয়ে দিয়েছে বলতে গেলে। কোনদিন একা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না। হয়তো হাজব্যান্ডের সঙ্গে যেতাম, বা কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে যেতাম, কিন্তু ওই যে ট্রেনে করে যাওয়াটাও মা শিখিয়ে দিয়েছে। মাকে দেখতাম না, ট্রেনে যেতে হয়, তাড়াহুড়ো করে কাজ করে যেতে হয় মার সঙ্গে দেখা করতে, তার জন্য ট্রেনে তাড়াহুড়ো করে কাজ করে ট্রেনে চেপে, ঠাকুরিয়া থেকে ট্রেনে চেপে তবে শিয়ালদা যেতাম ওই মাকে দেখতে। হসপিটালে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কত টাইমিং আছে, যে এই টাইমিং হয়ে গেলে তারপরে দেখতে দেবে না, সেই দেখতে যেতাম। সেটা ছিল। তারপরে আবার মানে তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতে হবে, ট্রেনটা পেরিয়ে গেলে তো হবে না, আবার পরের ট্রেন কখন আসবে সেই জন্য। তো সেই একটা তাড়া ছিল, তাড়াহুড়ো করে যেতাম। তো ক্লান্তিটা মনে হতো, ওই যে মাকে দেখতে যাব তার জন্য, মানে ওই ক্লান্তির মতো মনে হতো। মাঝে মধ্যে না খেয়ে দিয়ে যেতাম না, পারতাম না, বিশেষ করে খেতে তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যেতাম। তো আমার বাড়ি থেকে ঢাকুরিয়াটা প্রায় মানে মিনিট 15 ডিস্টেন্স, কিন্তু তাও না তোমার মানে ঢাকুরিয়া স্টেশনটা, তাও সেই ক্লান্তিটা মানে খেয়ে উঠে পারতাম না। কোনো সময় হয়তো যে হয়তো না খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, না থাক অল্প এসে কোনো একটা কিছু রাস্তায় খেয়ে নেবো, বা খেতাম যদিও রাস্তায় না থাকে, এসে খাবো বা কিছু করে চলে যেতাম মাকে দেখতে। কতবার তো মানে একবার তো প্রায় যেতে যেতে মানে অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলাম, জানো তো, সে মার সঙ্গে দেখা করতে গিয়ে। তো তবুও সেই মানে অ্যাক্সিডেন্টের মুখে মানে তাড়াহুড়ো করে ট্রেনে ধরতে গিয়ে, যে ট্রেনে জাস্ট আমরা আগে চ্যানেলটা থাকলে সেই ভিডিও দিয়েছিলাম, তোমরা আগের চ্যানেল থাকলে তোমরা দেখতে পারতে। তো জাস্ট ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আমি যখন টিকিট কাটতে আসছে প্ল্যাটফর্মে, টিকিট কাটতে জাস্ট গিয়েছি টিকিট কাউন্টারে, দেখছি ট্রেনটা আসছে। তো ট্রেনটা আসছে, আমি টিকিটের সঙ্গে সঙ্গে কেটে ট্রেনটাকে মানে যে একজন প্যাসেঞ্জার দাঁড়িয়েছে তাকে বললাম কি ট্রেনটা কি শিয়ালদা যাবে। তো সে বলার আগে দেখি ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আমি না পাটা দিয়েছি একটা পা,
একটা বার দিয়েছে, ট্রেনটা জাস্ট ছেড়ে দিয়েছে, তখনই না মানে স্লিপ করে গেছি, পড়তে পড়তে বেঁচে গেছি রেলতলায়। ট্রেনটাকে পড়তে পড়তে রেলতলায় বেঁচে গেছি। সবাই হই হই করে, মানে আমি একটা মানে মানে হয় না একটা হই হই করে উঠেছে আর চিৎকারে, আমি তো মানে পুরো পাজল হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি ধরে নিয়ে বসিয়েছি, বলে কি জল খান জল খান। তো ওই অবস্থায় মাকে দেখতে ওই কিছুক্ষণ বসে, তো সরি বন্ধুরা, এই একটা ভাই এসেছিলো একটু ওই বোনের ছেলের একটা বই দিতে, ওই বইটা দিতে, তো বইটা আনতে গেছেন, তাই জন্য একটু মানে থেমে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল। তো যাই হোক, তো তাই হোক মাকে কিছু বলিনি বলে গেছিলাম, তাহলে হসপিটালে গেলাম পরের ট্রেনটা ধরে। তো মাকে কিছু জানেন, কিন্তু মা না মানে বলে না মা সব বুঝতে পারে, তো টেনশন করবে বলে মাকে কিছু বলিনি। কিন্তু মা তখন ঠিক বুঝতে বলছে, এবার তুই এরকম করছিস কেন, এরকম ঘামছিস কেন, ঘামছিস কেন, না না কিছু হয়নি, বলে না কী হয়েছে বল। তো মাকে সব খুলে বললাম, সে মানে কী বলবো, মানে শুনলে মানে এখন মানে সেই কথাগুলো মার মনে পড়ে যায়। মা বলছে কি, তুই আমার কথা গায়ে হাত দিয়ে কথা দিয়ে বল যে আমি তুই বাসে যাবি, ট্রেনে যাবি না, বাসে যাবি বল। আচ্ছা না না কিছু হবে, ট্রেনে করে বাসে করে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ট্রেনে করে যাবো। না না আমার গায়ে হাত দিয়ে বল, আমার গায়ে হাত দিয়ে বল, মানে এই জিনিসটা না মানে এখন খুব মিস করি জিনিসটা। মানে একটা বলে না একটা মানে দেখা গেলো যে আগে মানুষের মুখে ডাক আসে মা, তো সেই কথাটা আগেই মনে পড়ে মার কথাটা। বিশেষ করে এখনো ভাবতে পারছি না যে মা নেই। সারাক্ষণ মনে মনে হয় মা আশেপাশে আশেপাশে কোথায় আছে, বিশেষ ফটো আছে আমার ঘরে, কিন্তু মার ফটো দিকে যখনই তাকাই না, মানে এমনি নর্মাল ফটোর মধ্যে মনে হয় যে না মা আছে আছে মা আছে, বা এরকম হয়তো ডাক দেবে। মানে ওই যে মা ডাকটা, ওই ডাকটাকে খুব মিস করবো। শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকে ডাকি মা, কিন্তু ওই যে শোন না মা নিজেকে না নিজের মনে হয়, ওই ডাকটা না খুব মিস করবো। তো ওই যে মা তখন বললো যে বারবার করে বলছিল কিন্তু যাবি না, ট্রেনে করে যাবি না, বাসে করে যাবি, বাসে করে যাবি, বাসে করে যাবি। ওই আমি এসে পর্যন্ত বলছি, মানে বেরোবার সময় মা তো তখন বললো, সেই অধ্যাপক যখন মাকে যেতে মানে চলে আসছে শরীর থেকে, তাদের বাড়ি ফিরে, তাদের বাড়ি ফিরে যা, বা একাবার যাবি বাড়ি ফিরে যা, তাদের করে বাড়ি ফিরে তুই তুই আমাকে ফোন করবি, আর ট্রেনে কিন্তু যাবি না, কিন্তু বাসে করে যাবি, সেই যে কথাগুলো না খুব মিস করি। তো যাই হোক, আমি অত মানে ভাবনা চিন্তা করে, বা আমি আমার মতো করে ভিডিও করে ভাবনা চিন্তা করে করতে পারি না। তো তোমাদের যদি কথাগুলো শুনে ভালো লেগে থাকে, প্লিজ দেখো, ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি আমার মনের কথা তোমার শেয়ার করলাম, জানি না তোমরা তোমার এই কেমন লাগলো কথাটা তোমাদের। তো যাই হোক, এই গল্প ছিল, আরও গল্পের মধ্যে পরে বলবো। সব গল্প বলতে গেলে তো অনেক অনেক কথা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা তো ভিডিও পরে ভিডিওটা এখন দেখো না। তো পরে আবার এক মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমার মার গল্পটা, যে মা যে অসুস্থ ছিল, কীভাবে অসুস্থ হলো, কী কারণে মাকে এই তাড়াতাড়ি চলে যেতে হলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে। তো নতুন বছর সবার জন্য মানে মানে হ্যাপি, সবার জন্য শুভ হলো, কিন্তু আমার জন্য শুভ নয়, আমাদের জন্য নয়, মানে আমরা ভাই বোনরা বলো, আমরা 4 ভাই বোন, আমাদের জন্য শুভ নয়। তো এটাই তোমাদের বলার ছিল। সরকারি নতুন বছর মানে কারোকে উইশ করতে পারিনি, ইচ্ছাটা মনের থেকে জাগে না, ইচ্ছাটুকু নেই। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।